হ্যাঁ ভিউয়ার্স, এবার তিশা জানিয়েছে আহাদ তার মেয়েকে কতটা ভালোবাসে। তিশা আরও বলল, মেয়ের জন্য ভালোবেসে এটা সেটা খেলনা নিয়ে আসে। আয়েশের থেকে আলিশাকে ভালোবাসে বেশি, সেটা তিশা নিজের মুখেই জানিয়েছে। তিশা জানিয়েছে ভালোবেসে এই পুতুলটা আলিশার জন্য নিয়ে আসছে ওর পাপা। অনেক সুন্দর ডান্স করতে পারে, কিন্তু আলিশার কাছে গেলে আলিশা থামিয়ে ফেলে। আরও জানিয়েছে আলিশা পুতুলটা ওর কাছে থাকলে ও নাচানাচি শুরু করে দেয় দাঁড়িয়ে। পুতুলটাও ডান্স করতে পারে, আলিশাও ডান্স করতে পারে। তিশা জানিয়েছে আমার মেয়ে আলিশা একটা পুতুল, আর আহাদ আর আমি পুতুল বলে ডাকি। হ্যাঁ ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন। একটা পুতুল, তেমন ওর জন্য একটা পুতুল নিয়ে আসছে ওর বাবা। আর এই পুতুলটা অনেক বেশি সুন্দর ড্যান্স করতে পারে, কিন্তু যখন আলিশার কাছে থাকে তখন এটা থামায় ফেলে, মানে অফ করে ওর কাছে দেয়, কারণ এটা নাচে সেটা দেখলে ও দাঁড়ায় নাচানাচি শুরু করে দেয়। আর এখানে আমরা ছাদে নিয়ে আসছি আজকে ওর কিছু শুট করার জন্য, সেজন্য। তবে এই পুতুলটা ওর অনেক পছন্দ, যার জন্য পুতুলটাতেও ও সাথে করে নিয়ে আসছে। আর মেয়েরা তো পুতুল পছন্দ করে। আচ্ছা একটা কথা, বাচ্চাদের নাকি পুতুল বলতে হয় না। আমি তো আমার মেয়েকে সবসময় বলি যে আলিশা আমার একটা পুতুল, একটা জীবন্ত পুতুল। মাশাআল্লাহ, তোমরা কি এটা জানো আসলে সত্যি বাচ্চাদের পুতুল বলতে হয় না? তাহলে তো আজকে আমাকে কমেন্ট করে জানাবা যে এটা কি কুসংস্কার নাকি আসলে কোনো কারণ আছে যে এটা বলতে হয় না। আসলে মেয়ে বাচ্চাদের তো মানুষ পুতুলের সাথে তুলনা করে, তাই না? মেয়ে বাচ্চা মানেই তো পুতুল। তো এই যে দেখো, পুতুলটা অনেক সুন্দর কিন্তু ঘুরে ঘুরে ড্যান্স করে, সাথে কিন্তু ওর ড্রেসটাও ড্যান্স করে। এই সুন্দর পুতুলটা এবং আমার মেয়ের জন্য সব খেলনাই কিন্তু আমি স্ক্রিনে দেওয়া পেজ থেকে নেই, মেনশন করা আছে পেজটা, তোমরাও চাইলে নিতে